রমজান মাস আপনারা জানেন যে রোজাদাররা কিছুটা কম মূল্যে তারা যদি নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো নিতে পারে তাহলে পরে তাদের জন্য এটা একটা পরিবারের জন্য তাদের ফ্যামিলির জন্য এটা একটা বিশাল একটা সহায়ক ভূমিকা পালন করে। তো আমরা মনে করছি যে আমাদের যে মনিটরিংয়ের মাধ্যমে বাজার দর আজকে এই যে খাতুনগঞ্জ বিশাল পাইকারি একটা বাজার, এখানে যদি আপনার রেটটা ঠিক থাকে তাহলে খুচরা মূল্যে সেখানে গিয়ে কোনো ধরনের কোনো প্রেশার পড়ে না। পাইকারি দরে যখন আপনার প্রেশার পড়বে অটোমেটিক্যালি খুচরা বাজারে গিয়ে সেটা আরও বেশি দাম বেড়ে যাবে। আমরা শুধুমাত্র পাইকারি না, আমরা খুচরা বাজারেও সেটা মনিটরিং করব। আজকে যেবেন যে আমি দেখতে পাচ্ছি 1 লিটার সয়াবিনের দাম 177 টাকা, খুচরা বাজারে এরকম যাতে না হয় 190, 195, 200 টাকা কেউ যাতে বিক্রি না করে। এটা তারতম্য থাকতে হবে মিনিমাম, এটা ম্যাক্সিমাম যাতে তারা এটা না করে। এবং পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো ডালের মধ্যে রং মিশিয়েছে কিনা, কোনো খাবারের কোনো ভেজাল দিচ্ছে কিনা, ইভেন কোনো কিছুতে এই যে আপনার তারা ফরমালিন মিক্স করছে কিনা। তো ওভারঅল সব মিলে আমাদের এই মনিটরিংয়ের মাধ্যমে যে বাজার দরটা স্থিতিশীল থাকবে এটা আমাদের মূল উদ্দেশ্য। আরেকটি হচ্ছে রমজান মাসে আমরা মনে করি তারা যাতে ওই ধরনের কিছু নৈতিক শিক্ষা তাদের মধ্যে থাকে। সারা পৃথিবীতে মুসলিম দেশগুলোতে ভর্তুকি দিয়ে তারা বিক্রি করে, অনেক সময় বিনামূল্যে। সৌদি আরবে আমরা দেখি যে রোজাদারদের খাবার সংগ্রহ দেওয়া হয়। এখানেও যাতে এই ধরনের তারা এই নৈতিকতায় তারা যদি শিক্ষিত হয়ে তারা যদি কিছু করতে পারে, এটাও আমাদের জন্য একটা বিশাল লাভ।